যেটি নিয়ে শুরু করছিলেন হাসনাত কামাল ভাই, এর আগে ফেসবুকে অনেক ধরনের মন্তব্য করছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মুজিববাদের কবর রচনা। এটি বেশ অনেকেই ফেসবুকে বলছিলেন, অনেকদিন ধরে এটি বলা হচ্ছিল এই শব্দগুলো। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কয়েকদিন ধরে বা আগে থেকে যে বলা হচ্ছিল এই মুজিববাদের কবর রচনার মধ্যে দিয়ে আসলে কি ফ্যাসিবাদ বিলুপ্ত করা সম্ভব কিনা? দেখেন, খুব স্পষ্টভাবে যদি আমরা দেখি গোপালগঞ্জের যে ঘটনাটা, পুলিশের ভূমিকা আমরা সমালোচনা করতে পারি, এনসিপির ওখানে যাওয়া উচিত হয়েছে কি হয় নাই সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি। কিন্তু এখানে একটা বড় ডাইমেনশন, যে ধরেন একটা রাজনৈতিক দল ওখানে যাইতেছে, গিয়ে সে এখানে একটা পলিটিক্যাল প্রোগ্রাম পালন করতেছে। সে তো যায় কারো বাড়ি ঘরে আগুন দেয় নাই, কারো মারে নাই, কারো পার্টির অফিস পোড়ায় নাই। তো একটা রাজনৈতিক দল যদি জনসমাবেশ করে, সেখানে এসে একজন আক্রমণ করবে কেন? এটা সন্ত্রাস না? এটা কি কোনো গণতান্ত্রিক নর্মের মধ্যে পড়ে? তাহলে গোপালগঞ্জে এই ঘটনা কেন হলো? কিন্তু যখন আপনি এর আগে একবার 32 নম্বর ভাঙার পরে আবার এখানে মুজিববাদের কবর রচনার দেওয়ার কথা বলবেন, তখন তাদের সমর্থকদের কি ছিল? তার পলিটিক্যাল প্রোগ্রাম কি আওয়ামী লীগের ধরেন 32 নম্বর যখন ভাঙছে, ওখানে যখন গেছে, তখন তো আপনার একটা স্পেসিফিক টার্গেট ছিল যে আপনি একটা স্থাপনা, একটা সেন্টার, এটাকে টার্গেট করে গেছেন। কেউ যদি এটাকে ডিফেন্স করে, তাহলে আপনি একটা কোশ্চেন বলতে পারেন যে না, ওইখানে একটা ডিফেন্সের কোশ্চেন আছে। কিন্তু গোপালগঞ্জে যে পলিটিক্যাল প্রোগ্রাম ছিল, সেটা তো জনসভা ছিল। আপনি ধরেন ল্যাঙ্গুয়েজ, আপনি যাই বললেন, দেখেন পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছিল। না, উস্কানি দেওয়া হয়েছিল, আমি এগ্রি করি, উস্কানি ছিল। কিন্তু আমার যেটা পয়েন্ট, সেটা হলো যে ধরেন আমি একটা রাজনৈতিক প্রোগ্রাম করতেছি, সেখানে আমি উস্কানিমূলক কথা বললাম, এই জন্য আইসা আপনি পিটাবেন আমাকে, আমার মাথায় বাড়ি দিবেন, আমার এখানে আগুন দিবেন। এই রাজনীতি কোন রাজনীতি? এই রাজনীতি তো গত 16 বছর শেখ হাসিনা যে রাজনীতি করছে, তার রাজনীতি কি ছিল? কোনো বিরোধী দলের এসে প্রোগ্রাম করতে দিচ্ছে? প্রতি নির্বাচনের আগে এদেরকে ধরে নিয়ে সবাই আপনার জেলে পড়ছে না? বিএনপির বিশাল বিশাল নেতৃত্বের, জামাতের বড় নেতাদের একসাথে নিয়ে জেলে পড়ছে না? তো শেখ হাসিনার যে মডেলটা ছিল যে আমি বিরোধী রাজনৈতিক দলকে বা অন্য রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা, এই অধিকারকে আমি এক্সপ্রেশন করার সুযোগ দিব না। আজকে গোপালগঞ্জে কিন্তু এক্স্যাক্টলি তাই হলো। দেখেন, আপনি বলতে পারেন যে অনেকগুলো এখানে রেটরিক আসছে, যেটা খুব অ্যাগ্রেসিভ ইত্যাদি ইত্যাদি, আমি সব মানলাম। কিন্তু আপনাকে কে নৈতিক অধিকার দিল আমার রাজনৈতিক সমাবেশে এসা আপনি আগুন দিবেন, আমার চেয়ার পোড়াবেন? এটা তো কোনো গণতান্ত্রিক আচরণ না। তাহলে আজকে গোপালগঞ্জে যেটা হয়েছে, তারা খুব স্পষ্টভাবে, মোশাররফ ভাই যেটা বলছে, এটা পুরনো আওয়ামী লীগ, তারা খুব স্পষ্টভাবে দেখাই দিল গত 16 বছর তার যে ফ্যাসিস্ট অ্যাটিটিউড ছিল, সেই অ্যাটিটিউড থেকে তার বিন্দুমাত্র কোনো চেঞ্জ হয় নাই। এবং আপনি যদি তাকে আবার ক্ষমতা দেন কোনোভাবে, সে যদি আবার আসতে পারে, সেই একই আচরণ করবে, এক্স্যাক্টলি সেম আচরণ করবে। আপনার রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কথা বলছি না, রিফাইনটা কোথায়? রিফাইনটা তো এই জায়গায় হবে যে আপনি বলবেন যে না, আমি 3টা ইলেকশন চুরি করছি, এটা ভুল হয়েছে। আপনি বলবেন যে রাস্তাঘাটে পুলিশ যে ছেলেপানদের মোবাইল চেক করতো, এটা ভুল হয়েছে। কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলে তার যে ডিজিটাল সিকিউরিটি একটা আমি ধরে নিয়ে যেতাম, এটা ভুল হয়েছে। আমি যে 3,500 লোকের গুম করছি, এটা ভুল হয়েছে। আমি যে বিএনপির জনসমাবেশ হলে পুলিশ দিয়ে পিটাইছি, এটা 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 ভুল হয়েছে। আমার যে রিজভী সাহেব তার পল্টনের অফিস থেকে বের হইতে পারে নাই, এটা ভুল হয়েছে। আমি যে খালেদা জিয়ার আটকায় রাখছি, এটা ভুল হয়েছে। আমি তাকে গণতান্ত্রিক স্পেস দিব। আজকে গোপালগঞ্জের এই ঘটনা আপনি সব ডাইমেনশন থেকে চোখ ফিরায় নেন, শুধু একটা ডাইমেনশনে রাখেন যে আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতি চাই, যে এখানে আমি টকশো করে খুব সুন্দরভাবে আমার বাসায় যেতে পারবো, কেউ রাস্তায় আমার আটকাবে না। আমরা এমন একটা সংস্কৃতি চাই, আমি চাইলে আজকে একটা প্রোগ্রামে যা বক্তব্য দিব, আরেকজন এসে আমার মাথায় বাড়ি দিবে না। তো গোপালগঞ্জের এই কালচার আপনারা কি বললো? এই কালচার বললো আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের মধ্যে ছিল, এখনো সে ফ্যাসিবাদের মধ্যে আছে। আওয়ামী লীগ কিন্তু তার ক্যারেক্টার স্পষ্ট করে দিচ্ছে। আমাদের কোশ্চেন হলো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা সংগ্রাম করছি, আমরা সে ঐক্যের জায়গায় আছি কিনা? আমরা 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 এই ফ্যাসিবাদকে যে উত্তরণ করতে চাই, সেই জায়গায় আছি কিনা? আমি আরেকটু বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সেই ফ্যাসিবাদের জায়গায় আছে, আপনারা কি ভাবছিলেন যে এই 1 বছরের মধ্যে আওয়ামী লীগ সেই জায়গা থেকে সরে গেছে, যে আওয়ামী লীগকে দেশের মানুষ হটিয়ে দিয়েছে 1 বছর আগে, 1 বছরের মধ্যে কি তাদের সেই পরিবর্তনটাও কি আপনারা আশা করে সেখানে? আমি আশা করছিলাম, অবশ্যই আমি আশা করছিলাম। আমি ভাবছিলাম যে দেখেন, এটা আপনি বলতে পারেন যে এটা উইশফুল থিঙ্কিং, কিন্তু আমি যেভাবে ভাবছি যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল ছিল, তাই না? দেন তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে 91 থেকে আপনি 96, 2001-এর ইলেকশন, 2008 নিয়ে নানান প্রশ্ন আছে, সবকটা ইলেকশন যদি দেখেন, তার 30-40% মানুষের ভোট পাইছে। এত বড় একটা রাজনৈতিক গোষ্ঠী, তারা সবাই একসাথে ক্রিমিনাল অ্যাটিটিউড করবে, চিন্তা করবে, এটা আমার জন্য খুব কষ্টকর আসলে চিন্তা করা। আমি ভাবছিলাম যে আওয়ামী লীগের একটা অংশ চিন্তা করবে যে না, এটা আসলে মূলত শেখ হাসিনার নেতৃত্বে তার নিজের ওন পার্টি এরা হাইজ্যাক করছে এবং সেই পার্টিকে ক্রিমিনালাইজ করছে, এবং এই রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কিন্তু আজকে যে গোপালগঞ্জে 90% ভোট পাইছে এর আগে আওয়ামী লীগ, আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, এই পুরোটা আওয়ামী লীগের ব্যাপারে আমাদের আসলে রিথিঙ্ক করতে হইব যে আসলে তারা কোন জায়গায় দাঁড়ায় আছে। একটু ছোট করে আমি আপনার ছোট করে আরেকটু যদি যুক্ত করতেন, মুজিববাদের কবর রচনার মাধ্যমে আসলে ফ্যাসিবাদ বিলুপ্ত করা যাবে কিনা? দেখেন, এই প্রশ্নটা এভাবে আসে যে এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। বাংলাদেশে 3টা অটোক্রেটিক গভর্নমেন্ট হয়েছে। একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাকশাল,
একটা হচ্ছে আপনার এরশাদের মিলিটারি রুল, আর আরেকটা হলো শেখ হাসিনার। তো তিনটার মধ্যে দুইটাই আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের এই পর্যন্ত যদি আপনি পার্টির লিডারশিপ যারা লম্বা সময় রুল করছে দুইজন, শেখ মুজিবুর রহমান আর হচ্ছে শেখ হাসিনা, দুইজনের নেতৃত্বেই আওয়ামী লীগ হচ্ছে দেখেন গণতন্ত্র থেকে বাকশালে আসলো, আবার গণতন্ত্র থেকে ফ্যাসিবাদী গেল। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখানে, যে কোথা থেকে শুরু করেন, ধরেন যে এরকম অনেক জায়গা হয়েছে যে একজন মিলিটারি রুলার আসলো, সে একটা অটোক্রেটিক সিস্টেমের মধ্যেই আসছে, আইসে আবার অটোক্র্যাট হলো। কিন্তু ব্যক্তি যদি এই ফ্যাসিবাদের জন্য অটোক্রেটিকের জন্য দায়ী হয়, তাহলে এই সিস্টেম সংস্কারের দাবি আপনারা কেন করছেন? রাজনৈতিক দল যদি দুইবার দুইজনের নেতৃত্বে যায়, তখন কোশ্চেনটা উঠে, এটা কি ব্যক্তি না এই রাজনৈতিক দলের ফিলসফিটাই অটোক্রেটিক, এটাই মুজিববাদ? সেই দুইটি দলই তো এখন নেই। ধরেন আওয়ামী লীগ এখন দেশ থেকে বিতাড়িত, আবার কবে ফিরবে তার কোনো ঠিক নেই। এরশাদের অবস্থাও তার দলের অবস্থা অতটা ভালো নয়। তাহলে সংস্কার কেন প্রয়োজন? এই দুইটা দলই তো এখন দুর্বল অবস্থায় আছে। সংস্কার ছাড়া তাহলে কেন অটোক্রেটিক অবস্থা? তাহলে আমি বললাম যে এরশাদ স্বৈরাচার হয়েছে, সে নাই। আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে, সে নাই। আছে কে? আছে হলো বিএনপি, আছে হচ্ছে জামাত ইসলাম, আছে এনসিপি। তাহলে আমাদের কেন সংস্কার দরকার? এটার মূল কারণ হলো দেখেন, মানুষের খাসলত খারাপ। আপনি যদি মানুষকে প্রপার সিস্টেমের মধ্যে না রাখেন, তাহলে মানুষ কখনো প্রপার অ্যাটিটিউড করবে না। এটা খুব স্বাভাবিক। আপনি যদি মোরাল জায়গা থেকে চিন্তা করেন, যেমন ধরেন যে রাস্তায় আপনার ট্রাফিক লাইট নাই, ট্রাফিক পুলিশ নাই, এখন আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা ড্রাইভার এত ভালো হইব যে সে আইন কানুন সব নিয়মিতভাবে মানবে, এটা দুনিয়াতে কখনো হয় না। মানুষকে যেটা করতে হয়, একটা সিস্টেমের মধ্যে রাখতে হয়। তো আমরা যখন একটা পলিটিক্যাল পার্টি বা নানান পলিটিক্যাল পার্টিকে আমরা মনে করি যে তারা তাদের গণতান্ত্রিক জায়গা থেকে সরবে না, এটাকে আমরা কি করি? একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দিই। এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এবং আইনের মধ্যে রাখতে চাই। পলিটিক্যাল সায়েন্সে এটা হাসনাত ভাইরা বহুদিন যাবত এটা বলে আসতেছে যে রাষ্ট্রের যে তিনটা বিভাগ, তাই না, আপনার নির্বাহী বিভাগ, আপনার সংসদ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগ আমি সেপারেশন করে দিতেছি, যে একজনের হাতে তিনটা থাকবে না, এবং তিনটার একটা আরেকটারে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। এই চেক অ্যান্ড ব্যালেন্স যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হওয়া থেকে নিজের সরায় রাখতে বাধ্য হবে। এখন ধরেন যে দুই রকম হইতে পারে, এক, আমার ফ্যাসিস্ট হওয়ার প্রবণতা আছে, আমি এইটাকে এক্সপ্লয়েট করব। আর একটা হলো যে আমার প্রবণতা নাই, কিন্তু আপনি যদি আমাকে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সে না থাকেন, অনেকদিন থাকতে আমার মধ্যে একটা ফ্যাসিবাদী প্রবণতা আসবে। এইটা যাতে এখন বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে না আসে, সেই কারণে আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলতেছি।